সংগ্রামী বন্ধুগণ, আমরা গত 9 আগস্ট থেকে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। গত 9 এবং 10 আগস্ট আমরা শাহবাগে অবস্থান করেছিলাম। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ অনেকে আমাদের সাথে কথা বলেছেন, দেখা করেছেন, তার আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই দাবি বাস্তবায়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আজ 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেল, কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা গত 13 সেপ্টেম্বর শাহবাগে অবস্থান করেছিলাম। সেখান থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে শীঘ্রই যেন দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়, অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা দেখলাম 13 তারিখের পর আজকে 20 তারিখ পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। সেই হেতু আমরা আজকের মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ এখানে বসেছি। শুধু তাই নয়, আমরা অনেকে হয়তো ভেবে থাকতে পারি বা সরকার বা মিডিয়ারা চুপ থাকলেও দেশে কিন্তু হামলা নির্যাতন বন্ধ নেই। খুব যদি রিসেন্ট বলতে চাই, কিছুক্ষণ আগের যে ঘটনা, যে রাঙামাটির বনরূপী মৈত্রী বিহার, বনরূপা পাঠালতলিতে বৌদ্ধ বিহার যেটা আছে, সেখানে হামলা হয়েছে, মন্দিরে ভাঙচুর হয়েছে। গত রাত থেকে আমরা যারা সেন্সিটিভ বা সংখ্যালঘু সম্প্রদায়ের আছি, আমার মনে হয় না কেউই শান্তিতে ঘুমাতে পারছে। কারণ আমরা হঠাৎ করে দেখলাম গত রাতে আমাদের পাহাড়ে আমাদের আদিবাসী ভাইবোন, আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে আচমকা হামলা চলছে, লুটপাট চলছে, অগ্নিসংযোগ চলছে। তখন থেকেই আমাদের চোখে কারো ঘুম নেই। আমরা চেয়েছিলাম দেশে শান্তি আসুক। আমরাও এই শান্তির জন্য, এই বৈষম্য নিরসনের জন্য, বৈষম্য আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত হয়েছিলাম। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমাদের রাঙামাটি, খাগড়াছড়ির দিঘিনালা সহ বিভিন্ন জায়গায় মানে আমাদের সরকারি বাহিনীর সামনেই আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, গুলি করে মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটছে। তাহলে বৈষম্য নিরসন কোথায় হলো? এটা আমি বর্তমান সরকারের কাছে প্রশ্ন রেখে দিতে চাই। এর বাইরে আরো যে ঘটনাগুলো ঘটেছে, যে গতকাল রাতে নীলফামারীর পূর্ব ঘোষাবাড়িতে আগুন দেওয়া হয়েছে একটা বাড়িতে, তারপর লাভাবাড়ি পারকুন্ডা ঠাকুরগাঁওয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে গতকাল খুলনার প্রায় প্রত্যেকটা ইউনিয়নের, খুলনার ডাকতের প্রায় প্রত্যেকটা ইউনিয়নের যে আমাদের দুর্গা পূজা মন্দির কমিটি আছে, তাদেরকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে যে 5 লক্ষ টাকা না দিলে পুজো করতে দেবে না, কচু কাটার মতো কেটে ফেলবে। আমরা কি এর প্রতিবাদ করবো না? আমরা কি ঘরে বসে থাকবো? কেন পুজো করার জন্য আমার চাঁদা দিতে হবে? আমি কি এই দেশের নাগরিক না? আমার সংবিধান তো ধর্ম নিরপেক্ষতার কথা বলে। সংবিধানে তো পরিষ্কার ভাবে বলা আছে সকল সম্প্রদায়ের মানুষ তার স্ব ধর্ম পালনের অধিকার পাবে। তাহলে আমাকে কেন চাঁদা দিয়ে তারপর পুজোর অনুমতি দিতে হবে? এবং চাঁদা কারা চাচ্ছে, প্রশাসনের লোকজন জানে, তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমাদের আরো কষ্টের জায়গা, যেখানে যে সারা দেশে এমন ঘটনা ঘটতেছে প্রত্যেকটা দিন, সরকার পর্যায়ের কেউ একবারে বললো না যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তারা কেন এই শব্দটা উচ্চারণ করলো না? তার মানে কি দোষীদের তারা পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে? তারা কি দেশকে অস্থিতিশীল করে রাখতে চাইছে, নাকি তারা চাচ্ছে না যে অন্য সম্প্রদায়ের কেউ বাংলাদেশে থাকুক? তারা বিশেষ একটা সম্প্রদায় বাংলাদেশে বসবাস করবে। তো বন্ধুগণ, আমরা বিক্ষোভ সমাবেশ চলমান রাখবো। হ্যাঁ, আমাদের মধ্যে মাদারীপুরের রাজরে জ্ঞানেন্দ্র বালাকে মেরে ফেলা হয়েছে গতকাল রাতে। 37 বছর বয়সে একজন মানুষকে আচমকা, সে কারিগর, চাকরির কারিগর ছিল মাত্র, সে মাত্র 7,000 টাকার জন্য, শুধুমাত্র 7,000 টাকা, এই টাকা নিয়ে দ্বন্দ্ব হয়ে একটা মানুষকে মেরে ফেলা যায়? এটা কেমন দেশে আমরা আছি? আচ্ছা, এখন আমাদের মধ্যে আচ্ছা, আমি সকলকে কিছু মেসেজ পরিষ্কার করে দিচ্ছি যে আমাদের মূল কথা, আমাদের একটি মাত্র কথা, যে আমাদের 8 দফা দাবি মেনে নিতে হবে। এর বাইরে আমাদের কোনো কথা নেই, কোনো দাবি নেই। আমরা এখানে সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়াইনি।
আমরা এখানে সরকারের বিরোধী কোনো পক্ষ নয়, আমরা এখানে দেশের বিরোধী কোনো পক্ষ নয়। আমরা এই দেশের নাগরিক, এই দেশের মানুষ। আমরা নিজেদের বাংলাদেশি বলে পরিচয় দিতে গর্ববোধ করতে চাই, সংখ্যালঘু হিসেবে পরিচিত হতে চাই না। তো যারা এখানে বক্তব্য দিবেন, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা সাংবাদিক ভাইয়েরা আসবেন, তাদের উদ্দেশ্যে আমাদের পরিষ্কার বার্তা। আমাদের দাবি একটাই, আমাদের 8 দফা দাবি মেনে নিতে হবে। এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই, আমাদের আর কোনো বক্তব্য নেই। সুতরাং সবার প্রতি পরিষ্কার মেসেজ যে আমাদের দাবি একটাই, 8 দফা দাবি মেনে নিতে হবে। এখন আমাদের মাঝে কথা বলার জন্য এবং আমাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ করছি যে পলাশ কান্তি দে, নির্বাহী মহাসচিব, হিন্দু মহাজোট থেকে। যাদের সন্তানদের স্বপ্ন দেখার কথা ছিল স্কুল বিশ্ববিদ্যালয়ে একটা আবাসিক নমস্কার। বাংলাদেশ সংখ্যালঘু সম্মিলিত যৌথের আয়োজনে ঐতিহাসিক কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র যুবদের যে আজকে ঐতিহাসিক মিলন মেলা, এই মিলন মেলায় ছাত্র যুবরা যে আজকে 8 দফা দাবি পেয়েছে, এই 8 দফা দাবির প্রতি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে 8 দফা দাবি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এটি আর বাংলাদেশের দাবি নয়, এটি আন্তর্জাতিক দাবি হয়েছে। বাংলাদেশের 2.5 কোটি হিন্দু সম্প্রদায়কে বাঁচাতে হলে 8 দফা দাবির বিকল্প নয়। এবং বাংলাদেশের ছাত্ররা বা যুবরা নয়, সারা বাংলাদেশের 2.5 কোটি হিন্দু এইভাবেই মশাল জেলে প্রতিবাদ মিছিল জানালেন সনাতনী ধর্মীরা। দেখুন, দফা দাবি সনাতনী ধর্মীদের, সবাই প্রতিবাদ মিছিল জানালেন। রাত্রে যেভাবে রাজপথ দিয়ে মশাল জেলে সনাতন ধর্মীয় প্রতিবাদ মিছিল জানালেন, আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। এইভাবেই রাজপথ দিয়ে যাচ্ছে রমনা কালী মন্দির।